আজকে 15 রোজা, আজকে 16 তারাবি হবে। রোজা অবস্থায় এই ভর দুপুরে নিছক একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আসছেন। এখানে দুনিয়ার আপনাদের কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, সারা পৃথিবীর মানুষগুলো ঘুমায়, আমার বান্দাগুলো ঘুমায়, মাখলুকাত গুলো ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে রাত্রবেলা না ঘুমায়া জেগে জেগে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পাহারা দেই। আল্লাহু আকবার। আল্লাহ যদি ঘুমাইতেন পৃথিবী ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহমানেরা, ও রোজাদার ভাইরা, মাহে রমজান শুরু হয়েছিল, এক এক করে রহমতের 10 দিন চলে গিয়েছে। মাগফিরাত আস্তে আস্তে করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীর হাদিস, নবী যে বলছেন যে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না, ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর নবীর প্রিয় চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। নবীজির কাছে একদল কাফের আসলেন, বেঈমান কাফের একদল। তারা এসে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যে ধর্মের প্রচার করেন এই ধর্মটা তো হলো একটা উত্তম ধর্ম, এই ধর্মটা হলো একটা সুন্দর ধর্ম। আপনার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আপনি এমন ভালো মানুষ, আপনার কোনো ব্যবহার, কোনো কথার দ্বারা আজ পর্যন্ত মক্কার কোনো মানুষ কষ্ট পেয়েছে কেউ বলতে পারবে না। আর মক্কার মানুষগুলো এক বাক্যে আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। সুতরাং আপনি হলেন মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ। আপনি হলেন মানব জাতির জন্য দয়ার সাগর। আল্লাহু আকবার। মক্কার কাফেররা বলছেন তারা কিন্তু মুসলমান না, তারা কিন্তু কাফের। আল্লাহর নবী বললেন, তোমরা আমার দরবারে কেন আসছো? ওই কাফেরের দল বললেন, মুহাম্মদ, আমরা জীবনে অনেক অপরাধ করেছি। বলে, কেমন অপরাধ করেছো? বলে, আমরা জিনা করেছি, ব্যভিচার করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি। ও মুহাম্মদ, যদি আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে কি তোমার রব আমাদেরকে ক্ষমা করে দিবে কিনা? আল্লাহর নবী বললেন, এ কাফেরেরা, তোমরা যদি কালেমা গ্রহণ করো, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো আর আমাকে যদি আল্লাহর নবী হিসাবে মেনে নাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। কাফেরেরা আবার বলতেছেন, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে আরেকটু স্বীকৃতি দিয়া বলো, আসলে তোমার রব আমাদেরকে ক্ষমা করবে কিনা? কারণ আমরা জীবনে এত গুনাহ করেছি, আমাদের গুনার দিকে তাকাইলে মনে হয় না আমাদেরকে আমরা কোনোদিন মাপ পেতে পারি। কারণ এত অন্যায় করেছি, যেই অন্যায়ের শাস্তি যদি তোমাদের রব আমাদেরকে দেয় তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আয়াত নিয়ে পাঠালেন। এই আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এই আয়াত নিয়ে এখন জমিনে পাঠালেন। এই মানুষদেরকে আপনি ডাইকা বলেন আল্লাহ তাআলা তাদেরকে maaf করার সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে দেখা কাফেরেরা ভয় পেয়ে গেছে, বলে এত উঁচা লম্বা ইনি আবার কি? আল্লাহর নবী বললেন, সে হচ্ছে জিবরাইল, আল্লাহর দূত। সুবহানাল্লাহ বলেন। এ কাফেরেরা, এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, এই কথা আমার কথা নয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমি যা বলি নিজের থেকে কোনো কিছু বলি না, আমি যা বলি আমার আল্লাহ আমাকে দিয়ে বলায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যা বলতে বলে আমি তাই বলি। আর এই সব কথাগুলো এই যে জিবরাইল আমার কাছে নিয়ে আসে আর আমি মানুষের কাছে প্রচার করি। মক্কার কাফেরেরা অবাক হয়ে বললেন, মুহাম্মদ কি বলছে? বলে, ওই যে একটু আগে বললাম তোমরা যদি কালেমা গ্রহণ করো, ঈমান আনো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। এই কথাই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে আবার জানায় দিলেন। তোমরা যদি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। ওই কাফেররা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন একমাত্র যাতে করে আমরা আমাদের গুনাহগুলো maaf করাইতে পারি। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যাতে তার বান্দারা মাহে রমজানে জীবনের গুনাহগুলো maaf করাইতে পারে। যদি আল্লাহর উদ্দেশ্য আমাদের গুনাহ maaf করানো না হতো, তাহলে এত সুযোগ দিত না। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব দিত। আল্লাহ চায় বান্দা কিভাবে তার গুনাহগুলো maaf করবে। আল্লাহ চায় তার বান্দা কিভাবে একেবারে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছেন আর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই মাহে রমজানে তোরা আমাকে বেশি বেশি ডাক, বেশি বেশি আমার হুকুম মান, বেশি বেশি বান্দা আমাকে স্মরণ কর। এ বান্দা, বাকি 11 মাস গুনাহ করছস, কিন্তু এই একটা মাস যদি তুই আমাকে রাজি করতে পারোস, খুশি করতে পারোস, তাহলে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। আল্লাহু আকবার। রোজা অবস্থায় এই ভর দুপুরে নিছক একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আসছেন। এখানে দুনিয়ার আপনাদের কোনো উদ্দেশ্য নাই। আছে এমন না মাহফিলের পরে আপনাদেরকে তোবারক দেওয়া হবে, আছে ঠান্ডা পানি পান করানো হবে, অথবা কোনো শরবত, যে দুপুরবেলা দূর দূরান্ত থেকে রোজাদাররা এত কষ্ট করে আসছে, যাক একটু শরবত পান করায় দেই, এমন কোন সুযোগ আছে? 500 করে টাকা দিবে এমন কোন সুযোগ আছে? নাই। এত কষ্ট করে ভর দুপুরে প্রচন্ড রৌদ্রের মধ্যে এই যে কোরআনের মজমায় আসছেন, বসছেন, মাওলাই পাকের জবানের শাহী কালামের তেলাওয়াত শুনেছেন, একমাত্র মালিককে খুশি করার জন্য। সন্তুষ্টি কার? ও আল্লাহর বান্দারা, জোরে বলেন সন্তুষ্টি কার? আমি আপনাদের সামনে মাওলাই পাকের শাহী কালাম থেকে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার তেলাওয়াত শুনে আপনাদের কি মনে হয়েছে আমি রোজাদার? এই রোজা রেখে আমি তেলাওয়াত করতাম 15 মিনিট 10 মিনিট, কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো তেলাওয়াত করছি। কেন করছি জানেন? এই রমজান মাসেই তো কোরআনের মাস। কোরআনের তেলাওয়াত হলো সবচেয়ে বড় ওয়াজ। কথা বলে না? রমজান মাস কোরআনের মাস, এই মাসে আল্লাহ এই কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন।
সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনছেন। এক এক হরফে 70 থেকে আল্লাহ আমাদের আমল নামায় 700 কোটি নেকি দান করেছেন। যদি আমি 50,000 শব্দ তেলাওয়াত করে থাকি আধা ঘন্টায়, 700 দিয়া 50,000-কে গুণ দেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই মজমায় তারাই আসতে পেরেছে যাদের ঈমান মজবুত, যাদের ঈমান শক্তিশালী। যাদের ঈমান দুর্বল তারা বলে রোজা রেখে আবার দরকার কি? আরে না আসলে তো এই নেকি পাইতেন না। তারও তো অফার আছে। আরেকটা খুশির খবর তো আছে। আরেকটা খুশির খবর হলো, এই মজমায় যারা এসেছেন, রাসূলের হাদিস আমার বানানো কথা নয়। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায়, আপনারাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা তো ছিল রমজান ছাড়া, এটা ছিল কি? এখন যেহেতু রমজান, এক খতম নয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমল নামায় 70 থেকে 700 কোরআন খতমের সওয়াব দান করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে 1 টাকা দান করবেন, 70 টাকার সওয়াব। 1 টাকা দান করবেন। সম্মানিত হাজিরিন, অত্র এলাকার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর বৈশাখ মাস। এটা কি মাস? কি মাস? আমরা দেখেছি 3 দিন আগে ঢাকা শহরে কিছু নাফরমানেরা রমজান মাসে তারা ঢোল তবলা বাজিয়ে রং ঢং করে নেচে গেয়ে অশ্লীলতা করে তারা রমজান মাসে পহেলা বৈশাখ পালন করেছে। এগুলো হারাম। এগুলা কি? আরো জোরে বলেন। এই তুমি রমজান মাসে একজন মুসলমানের সন্তান হইয়া কিভাবে ঢোল তবলা বাজাও, রাস্তায় নাচো, মিছিল করো, গান গাও, ড্যান্স করো? তুমি নামে মুসলমান, তুমি গরু খাওয়া মুসলমান, তুমি ফটকা মুসলমান, তুমি নাম্বার 1 বাটপার। ঠিক কিনা বলেন? পহেলা বৈশাখ উদযাপন করে রমজান মাসে শাড়ি পরে, এই পরে সেই পরে, রমজান মাসে আল্লাহ শয়তান গুলাকে বাইন্দা রাখছে। কিন্তু এগুলা হলো আরো বড় শয়তান। তবে আলহামদুলিল্লাহ এদেশের মুসলমান রমজান মাসে এই সমস্ত পহেলা বৈশাখের নামে এই সমস্ত গুনাহকে এদেশের মুসলমান বর্জন করেছে। ঠিক কিনা বলেন? শহরেও হয় নাই, এই কিছু তো থাকবে, কিছু আছে না, কিছু থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবীর যুগে এমন মুসলমান, এমন কিছু মুনাফিক ছিল, ছিল না? এটি কিয়ামত পর্যন্ত এমন কিছু মুনাফিকের সংখ্যা থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ অন্য বছর রমজান ছাড়া যেভাবে বৈশাখে একেবারে মেলা মিলে এই রমজানে হয়েছে, হয় নাই। তার মানে এতে করে বোঝা যায় এদেশের মুসলমান ধর্মভীরু, এদেশের মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। এদেশের মুসলমান যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, এই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, দেখে যাও রমজান মাসে ভর দুপুরে রোজা রেখে আল্লাহর বান্দারা না খায়া রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, ফ্যান নাই, তারা কোরআনের মহব্বতে বসে আছে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সুতরাং ইসলাম নিয়ে যতই চক্রান্ত ষড়যন্ত্র করা হোক না কেন, ওই সমস্ত পচা গান্দা বৈশাখ,
ওই সমস্ত মঙ্গল শোভাযাত্রা যতই রংচং মাইখা জনগণের সামনে পেশ করা হোক না কেন, এদেশের জনগণ থুতু মেরেছে ওই সমস্ত মঙ্গল শোভাযাত্রার কপালে। মেরেছে কি মেরেছে না? মিছিলে লোক হয় 20 জন আর পুলিশ মোতায়েন করে 1000, আর আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, কই একজন ভলান্টিয়ারও তো নাই। এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, এগুলো আর বাংলাদেশে চলবে না। এই সমস্ত ভণ্ডামির দিন শেষ, ঠিক কিনা বলেন? যারা ওই মঙ্গল শোভাযাত্রায় গেছে একটাও রোজা রাখেনি। আবার মুসলমান দেখবেন আবার মিডিয়ার সামনে আইসা বলে আমরা তো ধর্মবিরোধী মুসলমান। বেটা তুই একটা চিটার। রমজান মাসে এই সমস্ত গান বাজনা করে আবার তুমি মুসলমান দাবি করো, বাটপাড়ির জায়গা পাও না। মুসলমান হলো এই সমস্ত মানুষ, এরা হলো মুসলমান। আল্লাহ আমাদের সকলকে ওই সমস্ত গুনার কাজ থেকে হেফাজত করুন। খালি রমজান মাসটা দেখা আর ওয়াজ মাহফিল বন্ধ দেখা রমজান মাসে সুযোগটা পাইছো, নাইলে কত দানে কত চাল মজাটা বুঝাই দিতাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় মাওলাই পাকের কোরআন থেকে তেলাওয়াত করেছি। রমজান মাস কোরআনের মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, নবী বলে দেন, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। ঠিক কিনা বলেন? যাতে তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারে, এই কারণে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর রমজান মাসের আজকে 14 রোজা, 14 না 15 রোজা। আলহামদুলিল্লাহ 15 রোজা, আজকে 16 তারাবি হবে। আমি নিজেও আজকে 25 বছর ধরে তারাবি নামাজ পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিল শেষ করে যে আবার তারাবি নামাজ পড়াবো। যেই দিন রমজান শুরু হয়েছিল প্রথম দিন 1.5 পারা করে 5 দিন পড়লাম। কিছু মুসল্লি আয়সাকে, হুজুর একেবারে মাজা কোমর ধরে যায়। কি ধরে যায়? অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে, বলে হুজুর শুধু আপনার পিছনে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে আসি, কিন্তু মাজা ঠাজা ধরে যায়। হুজুর আর একটু কি স্যাক্রিফাইস করা যায়? আমি বললাম স্যাক্রিফাইসটা কি? বলে যদি আর একটু তাড়াতাড়ি। আমি বললাম তাড়াতাড়ি আবার কি? আল্লাহ বলছে ওয়ারাত্তিলিল কুরআনা, তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো। ঠিক কিনা বলেন? ওই মুসল্লিরাই 2 দিন আগে আয়েশা বলে, হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে। কোন কোন দিক দিয়ে হুজুর কোরআনে পাক কারীমের 18টা পারা শেষ করে ফেললেন, 13 পেলাম না, 13 পেলাম না। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কতটা ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে একবার চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্য কত সুযোগ করে দিয়েছেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের কত সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা রমজান মাসে যদি একটা নফল আদায় করস, আমি তোদেরকে ফরজ সমান সওয়াব দিয়ে দিব। যদি 1 টাকা দান করো, 70 টাকার সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। একজন রোজাদারকে ইফতার করাবি, আমি আল্লাহ তোকেও একটা রোজার সমান সওয়াব দিয়ে দিব, কিন্তু তোমার রোজা থেকে কোনো সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রতি দয়াশীল না? বলেন, জোরে বলেন। আচ্ছা শোনেন, জীবনে এত অন্যায় করছেন, আমরা এত অন্যায় করছি, মা বাবাকে অনেক কষ্ট দিছি, মা বাবার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করছি, মা বাবাকে অনেক সময় অনেক দিক দিয়ে কষ্ট দিছি, কিন্তু কোনোদিন কি মা বাবা ডাক দিয়া বলছে এদিকে আয়, তুই আমার কাছে ক্ষমা চা? কোনোদিন বলছে? কোনোদিন বলে নাই। বলছে? মা বাবা অভিমান করছে। কি করছে? অভিমান করছে, রাগ কইরা রইছে। অন্য বাড়ির মানুষের কাছে বলে ওই আমার সাথে অন্যায় করছে, ওরে আমার কাছে এসে মাপ চাইতে বলে, আমি মাফ করে দিই। বলে কি বলে না? চাচার কাছে, মামার কাছে বলে আমার কাছে মাপ চাইছে, অন্যায় করছে, আইসা আমার কাছে মাপ চাইতে বলে, আমি মাফ করে দিব। যখন মা বাবার কাছে যে নিজে সারেন্ডার করছি, হাতে ধরছি, পায়ে ধরছি,
মা বলছে মাফ করে দিলাম, বাবাও বলছে মাফ করে দিলাম, কিন্তু তারা ডাকে নাই আয় আমার কাছে মাপ চা। ডাকছে? কথাটা বোঝার চেষ্টা করবেন। ডাকছে? ডাকে নাই। কিন্তু আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম, আমার আল্লাহ কেমন দয়ালু, আমার আল্লাহ কেমন ক্ষমাশীল, আমার আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আল্লাহই হলাম সর্বময় ক্ষমতার মালিক। আর আমি আল্লাহ এমন আল্লাহ, আমার বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত ভালোবাসি। পৃথিবীতে যত ভালোবাসা আছে 100-র মধ্যে মাত্র 1% ভালোবাসা আমি আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বন্টন করে দিয়েছি। আল্লাহ বলে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে আমার বান্দার জন্য জমা করে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, সারা পৃথিবীর মানুষগুলো ঘুমায়, আমার বান্দাগুলো ঘুমায়, মাখলুকাত গুলো ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে রাত্রবেলা না ঘুমায়া জেগে জেগে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পাহারা দেই। আল্লাহু আকবার। আল্লাহ যদি ঘুমাইতেন পৃথিবী ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহমানেরা, ও রোজাদার ভাইরা, মাহে রমজানের রমজান শুরু হয়েছিল, এক এক করে রহমতের 10 দিন চলে গিয়েছে। মাগফিরাতও আস্তে আস্তে করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীর হাদিস, নবী যে বলছেন যে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়া আসমানের নিচে আর জমিনের উপরে হতে পারে না, ঠিক কিনা বলি? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর নবীর প্রিয় চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। নবীজির কাছে একদল কাফের আসলেন, বেঈমান কাফের একদল। তারা এসে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যে ধর্মের প্রচার করেন এই ধর্মটা তো হলো একটা উত্তম ধর্ম, এই ধর্মটা হলো একটা সুন্দর ধর্ম। আপনার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আপনি এমন ভালো মানুষ, আপনার কোনো ব্যবহার, কোনো কথার দ্বারা আজ পর্যন্ত মক্কার কোনো মানুষ কষ্ট পেয়েছে কেউ বলতে পারবে না। আর মক্কার মানুষগুলো এক বাক্যে আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। সুতরাং আপনি হলেন মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনি হলেন মানব জাতির জন্য দয়ার সাগর। আল্লাহু আকবার। মক্কার কাফেররা বলছেন তারা কিন্তু মুসলমান না, তারা কিন্তু কাফের। আল্লাহর নবী বললেন, তোমরা আমার দরবারে কেন আসছো? ওই কাফেরের দল বললেন, মুহাম্মদ আমরা জীবনে অনেক অপরাধ করেছি,
বলে কেমন অপরাধ করেছো? বলে আমরা জিনা করেছি, ব্যভিচার করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি। ও মুহাম্মদ, যদি আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে কি তোমার রব আমাদেরকে ক্ষমা করে দিবে কিনা? আল্লাহর নবী বললেন, এ কাফিরেরা, তোমরা যদি কালেমা গ্রহণ করো, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আর আমাকে যদি আল্লাহর নবী হিসাবে মেনে নাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। কাফেরেরা আবার বলতেছেন, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে আরেকটু স্বীকৃতি দিয়া বলো, আসলে তোমার রব আমাদেরকে ক্ষমা করবে কিনা? কারণ আমরা জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমাদের গুনার দিকে তাকাইলে মনে হয় না আমাদেরকে আমরা কোনোদিন মাপ পেতে পারি। কারণ এত অন্যায় করেছি, যেই অন্যায়ের শাস্তি যদি তোমাদের রব আমাদেরকে দেয়, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নিয়ে পাঠালেন। এই আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে এই আয়াত নিয়ে এখন জমিনে পাঠালেন। এই মানুষদেরকে আপনি ডাইকা বলেন, আল্লাহ তাআলা তাদেরকে maaf করার সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে দেখা কাফেরেরা ভয় পেয়ে গেছে, বলে এত উঁচা লম্বা ইনি আবার কি? আল্লাহ নবী বললেন, সে হচ্ছে জিবরাইল, আল্লাহর দূত। সুবহানাল্লাহ বলেন। এ কাফেরেরা, এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, এই কথা আমার কথা নয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমি যা বলি নিজের থেকে কোনো কিছু বলি না, আমি যা বলি আমার আল্লাহ আমাকে দিয়ে বলায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যা বলতে বলে আমি তাই বলি। আর এই সব কথাগুলো এই যে জিবরাইল আমার কাছে নিয়ে আসে, আর আমি মানুষের কাছে প্রচার করি। মক্কার কাফেরেরা অবাক হয়ে বললেন, মুহাম্মদ কি বলছে? বলে, ওই যে একটু আগে বললাম, তোমরা যদি কালেমা গ্রহণ করো, ঈমান আনো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। এই কথাই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে আবার জানায় দিলেন। তোমরা যদি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। ওই কাফেররা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন একমাত্র যাতে করে আমরা আমাদের গুনাহগুলো maaf করাইতে পারি। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যাতে তার বান্দারা মাহে রমজানে জীবনের গুনাহগুলো maaf করাইতে পারে। যদি আল্লাহর উদ্দেশ্য আমাদের গুনাহ maaf করানো না হতো, তাহলে এত সুযোগ দিত না। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব দিত। আল্লাহ চায় বান্দা কিভাবে তার গুনাহগুলো maaf করবে। আল্লাহ চায় তার বান্দা কিভাবে একেবারে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছেন আর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই মাহে রমজানে তোরা আমাকে বেশি বেশি ডাক, বেশি বেশি আমার হুকুম মান, বেশি বেশি বান্দা আমাকে স্মরণ কর। এ বান্দা, বাকি 11 মাস গুনাহ করছস, কিন্তু এই একটা মাস যদি তুই আমাকে রাজি করতে পারোস, খুশি করতে পারোস, তাহলে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। আল্লাহু আকবার। আবার আমাদের গুনাহ maaf করানোর জন্য আল্লাহ রমজান মাসে একটা রাত্র দিয়েছেন। কোন রাত? 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা আমার নবীকে বলছে, ও নবী, আপনি কি জানেন এই কদরের রাত্রি কিসের রাত? এই কদরের রাত হলো কোরআন নাজিলের রাত। আর এই কদরের রাত্রিতে এমন একটা রাত আছে, এই রাত যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ তাকে এক রাত্রে দান করবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর উদ্দেশ্য হলো আমাদের গুনাহগুলো মাফ করানো, ঠিক কিনা বলেন? অথচ এই রমজান মাসে এমনও মুসলমান আছে রোজা রাখে না। আছে কি আছে না? যে দেখেন হোটেলের মধ্যে পর্দা দিয়া জনমের খাওয়া খাইতেছে, হ্যাঁ, পর্দা দিয়া মনে হয় নতুন বউ। লজ্জা থাকা উচিত। যদি বলেন রোজা রাখো না কেন, সারাদিন রিক্সা চালায়, বলে আমার গ্যাস্ট্রিক। আবার সমাজে এমনও কিছু দেখবেন সুস্থ মানুষ রোজা রাখে না। এ ভাই রোজা রাখো না কেন, বলে আমার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা। অথচ আমার আল্লাহ বলতেছেন, রোজা দিয়েছি আমি আল্লাহ তোদের রোগ শেফার জন্য, মুক্তির জন্য, ঠিক না বলেন? রোজা রাখলে শরীরের রোগ দূর হয়। তুমি কি তোমরা ডায়েট যদি কন্ট্রোল করতে চাও, তোমাদের হার্ট, তোমাদের লিভার, তোমাদের কিডনি, তোমাদের ফুসফুস যদি ভালো রাখতে চাও, তাহলে তোমরা ডায়েট করবা, সপ্তাহে 2 দিন না খায়া থাকবা। আবার বলে দিছে, এই যে তোমাদের একটা মাস তোমরা ফাস্টিং করো, রোজা রাখো, কোনোদিন রোজা ছাড়বা না। কারণ 1 মাস যখন মানুষ রোজা রাখে, শরীরের মধ্যে যত আল্লাহ তাআলা লিভার দিয়েছেন, কিডনি দিয়েছেন, হার্ট দিয়েছেন, শরীরের যেই পেটের মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, গাড়ির মধ্যে যেই যন্ত্রপাতি আছে, ঠিক পেটের মধ্যে তার চাইতে আরো বেশি আছে। আমি ঢাকা থেকে গাড়ি নিয়ে আপনাদের এলাকায় আসছি, 4 ঘন্টা গাড়ি চালায়া। গাড়িটাকে যদি আমি 3 ঘন্টা রেস্ট দেই, 3 ঘন্টা পরে গাড়ি স্টার্ট দিলে ওই গাড়িটা আগের চাইতে আরো ভালো চলবে। কথা বলেন? আর যদি টাঙ্গাইল সখীপুরে আইসা রেস্ট না দিয়ে আবার যদি ঢাকায় টান দিতাম, গাড়ির কষ্ট হতো কি হতো না? ইঞ্জিন গরম হয়ে যেত, চাক্কা গরম হয়ে যেত, গাড়ির এসিতে কাজ করতো না। সুতরাং মানুষের বডিটাও 11 মাস খাওয়া দাওয়া করতে করতে পেটের মধ্যে চর্বি জমে যায়, পেটের মধ্যে পয়জন জমে যায়, পেটের মধ্যে রোগ ব্যাধি জমে যায়, টক্সিন জমে যায়। আর এই 1 মাস রোজা রাখার কারণে ওই পেটের মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে, পেটের মধ্যে যেই আল্লাহ তাআলা আমাদেরকে মেশিন দিয়েছেন খাবারগুলো হজম করার জন্য, পাকস্থলী আছে, কিডনি আছে, লিভার আছে, এই 1 মাস রোজা রাখার কারণে ওই যন্ত্রপাতিগুলো আগের চাইতে আরো বেশি সচল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের হাড়ের মধ্যে ব্লক হয় না, চর্বি জমে যায়, চর্বি। এই 1 মাস রোজা রাখার কারণে হাড়ের চর্বিগুলো আস্তে আস্তে করে কেটে কেটে আল্লাহ তাআলা পেট থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তুমি গ্যাস্ট্রিকের ডরে রোজা রাখো না, আল্লাহ বলতেছে রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। আরে রোজা যদি আমাদের জন্য ক্ষতির কারণ হতো, তাহলে আল্লাহ কখনো আমাদের উপরে রোজা ফরজ করতো না, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ বলছে, যদি রোজা নাই রাখতে পারোস, রোজা নাই রাখতে পারোস, তাহলে এমন যদি অসুস্থ হয়ে যাও, একেবারে যদি তুমি রোজা না রাখতেই পারো, কারণ আল্লাহ তাআলা এমন কোন বোঝা আমাদের মাথার উপরে চাপায়া দেয় নাই যেই বোঝা বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? দিয়েছে আল্লাহ, এমন কোন বোঝা চাপায় দেয় নাই। আপনি যদি একেবারে অসুস্থ থাকেন, আল্লাহ বলে নাই তুমি রোজা রাখো। এখানে আল্লাহ ছাড় দিয়েছেন। কি দিয়েছেন? তুমি তোমার রোজার পরিবর্তে ফিদিয়া দিয়া দাও, একটা মিসকিনকে খাওয়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রতি ক্ষমাশীল। আবার যদি আপনি সফরে থাকেন, কোথায়? আমি মনে করেন টাঙ্গাইল থেকে ঢাকায় আসছি, সফর অবস্থায় ছিলাম, আমি ইচ্ছা করলে রোজার নাও রাখতে পারতাম।
আল্লাহ এখানে আমাকে কি করেছেন? আমি যদি রুমের ভিতরে বসে এক প্লেট খায়া আয়া ওয়াশ টোয়াশ করে যাইতাম গা, আপনারা কি জানতেন? কথা বলেন, জানতেন? আরে ভাই, ঢাকা থেকে টাঙ্গাইল আসি, সিরাজগঞ্জ যাই, পথের মধ্যে মনে হয় 2.5 লিটার 3 বোতল পানি খেয়ে ফেলাই। 2.5 লিটারে 1 বোতল পানি ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে আসতে শেষ। কই আজকে দিছি সকাল 9টা রওনা দিয়া 12টা বাজে আসলাম, আসছি না? কই কেরাত পড়লাম, ওয়াজ করলাম, আর এতক্ষণ কেরাত পড়ার পরে তো আমি 2 গ্লাস পানি খাই। তেলাওয়াতের মধ্যে তো 1 গ্লাস, তেলাওয়াতের শেষে আর 1 গ্লাস। কই পিপাসা নাই তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো বুঝে আসে না আল্লাহর কারিশমা, এখনো বুঝে আসে না। এই গত 2 মাস আগে এক মাহফিলে গেলাম, ঘাটাইলের থেকে একটু ভিতরে, প্রচন্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি। এলাকার ছেলেরা ফোন দিছে, হুজুর প্রচন্ড বৃষ্টি। আমি বললাম বৃষ্টি, তাহলে মাহফিল বন্ধ করে দাও। বলে হুজুর আসরের পরে তাহলে জানাইতেছি। ছিল শুক্রবারের দিন, ওই দিন সারা বাংলাদেশের নিম্নচাপ, মারাত্মক বৃষ্টি। তা আমি জুমা নামাজ পড়ায়া জুমার পরে আমি মোবাইল বন্ধ করে আমি ঘুমায় গেছি। আসরের সময় উঠছি আর ভুলে মোবাইল খুলি নাই। মাগরিবের আগে আগে মোবাইল খুললাম, দেখি শুধু মিস কল আর মিস কল, 100-এর উপরে কল। ওই ছেলেরা ফোন দিছে, ব্যাপার কি? বলে হুজুর বলছিলাম মাহফিলটা করবো না বৃষ্টির কারণে, কিন্তু এলাকার মানুষ মানতে চায় না, বলে যে আমরা বৃষ্টিতে দাঁড়াই ওয়াজ শুনুন, কেরাত শুনুন, তারপরও মাহফিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। বৃষ্টির ভিতরে দাঁড়াই কি করবে? এখন এইভাবে যদি আল্লাহর বান্দারা বলে, আল্লাহর বান্দারা যদি বৃষ্টিতে ঝড়ে তুফানের ভিতরে দাঁড়ায় যদি কোরআন শুনতে পারে, আমারও তো উচিত, আসে না? সেই মাগরিবের সময় ঢাকা থেকে গাড়ি টান দিলাম, রাত 11টায় এসে ঘাটাইলে পৌঁছলাম। ঘাটাইলে আসছি তখনও বৃষ্টি, যাচ্ছি আলহামদুলিল্লাহ বৃষ্টি আস্তে আস্তে কমে গেছে। স্টেজে উঠছি, বৃষ্টি নাই। স্টেজে উঠছি, তেলাওয়াত শুরু করছি, আবার বৃষ্টি। বললাম মালিক তুমি যদি একটু রহম করো, তোমার কোরআন প্রেমিক বান্দারা আসছে, তোমার কোরআন শোনার জন্য তো আসছে। আল্লাহ তুমি চাইলে তো বৃষ্টি তো তোমার কথাই নামে। কার কথাই নামে? ও আনজালনা মিনাস সামাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এটা ক্ষমতা কার? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? মনে মনে বললাম আল্লাহ একটু বৃষ্টিটা কমায় দাও না। সূরাতুর রহমান তেলাওয়াত করতেছিলাম, আর রহমান বলে একটা টান দিলাম, আর রহমান, মালিক তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো রহিম। 5টা মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, আর বলি আল্লাহ মানুষগুলার কি তুমি কষ্ট দিবা? তোমার কি মায়া লাগে না? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা বৃষ্টি কমায় দিছে। ওই বৃষ্টিটা আল্লাহ ওই সময় দিছিল এই কারণে যে দেখি বৃষ্টির কারণে কেউ আবার বাইকে ঠেকে যায় কিনা, কেউ আবার, আরে আল্লাহ কখন বান্দার মুখের দিকে তাকায় থাকে আল্লাহ ছাড়া কেউ। বরগুনা একটা জায়গা আছে, নাম শুনছেন? বরগুনা কোথায়? হ্যাঁ, বরিশাল বরগুনা, একেবারে বঙ্গোপসাগরের কাছে। তো বরগুনার একজন পীর সাহেব ছিল, তালগাছিয়ার পীর সাহেব, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির খলিফা, একেবারে জবরদস্ত বুজুর্গ, কোনো সন্দেহ নাই। আমি তার নাতি থেকে ঘটনাটা শুনেছি। পীর সাহেব একদিন নৌকা দিয়া, আরো 30-40 বছর আগে তো বাংলাদেশের রাস্তাঘাট ছিল না, ছিল আপনাদের টাঙ্গাইলের রাস্তা ছিল, এই যমুনা সেতুটা তো কিচ্ছু ছিল না, সব মানুষ তখন নৌকা দিয়া বেশিরভাগ চলাফেরা করত। তো সে নৌকা দিয়ে এক মুরিদের বাড়িতে যাইতেছে, আর মনে মনে কয় আহারে যদি একটা নদীর পাঙ্গাস পাইতাম মজা করে খাইতাম। নদীর পাঙ্গাস কার খেতে মন না চায়? চায় না? পিসাব জিগির করতেছে, অনেকদিন ধরে টাকা পয়সাও পকেটে নাই, মাছও কিনতে পারি না, যদি আল্লাহ একটা নদীর পাঙ্গাসের ব্যবস্থা করে দিত। ভাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়।
আল্লাহর সাথে সম্পর্ক করে দেখেন না, সম্পর্ক তো নাই, খান তো ঘুষ, খান তো সুদ, মানুষে ঠকান, মিথ্যা কথা বলেন, 2 নম্বরই করেন, ধোঁকাবাজি করেন, নামাজ নাই, রোজা নাই, দিন নাই। মসজিদের মিনার থেকে আজান দেয়, চলো নামাজের জন্য, নামাজ না পড়ে বলেন তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে, তোমার ঈমান ঘোড়ার ডিম আছে। তুমি আল্লাহর সাথে সম্পর্ক করে দেখো, তুমি ইস্তেগফারের আমল করো। এই রোজা অবস্থায় বলে গেলাম, তুমি ইস্তেগফারের আমল করো, দুরূদ শরীফের আমল করো। জবান দিয়ে একটা কথা বের হতে দেরি, আল্লাহ মঞ্জুর করতে দেরি নাই। সেই সম্পর্ক তো তোমার থাকতে হবে আল্লাহর সাথে। তোমার চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় না তুমি মুসলমান নাকি অন্য ধর্মাবলম্বী। রাগ করেন না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোনদিন বৈশা 10টা মিনিট জিকিরও করে নাই, 10টা মিনিট নীরবে বৈশা বৈশা একটু আল্লাহর জিকিরও করে না। আল্লাহ 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 10টা মিনিট কোনদিন জিকিরও করে নাই, কোনদিন নিজের থেকে একবার দুরূদ শরীফও পড়ে নাই নবীজির নামে। এমন মানুষ আছে কি আছে না? শুক্রবারে পর্যন্ত জুমার নামাজে যায় না, ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না, আছে কি আছে না? নিজেকে অনেক বড় ইমানদার দাবি করে, অথচ আল্লাহ বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ, রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা স্থান হেফাজতকারী পুরুষ, লজ্জা স্থান হেফাজতকারী কে বলছেন? ওয়ায-যাকিরিনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, আল্লাহ বলছেন জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী, যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়ার মানুষের যদি প্রশংসা করেন সব সময়, কিছু চাইলে দেয় কি দেয় না, আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনাকে দিবেন, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজকে কিস্তি বানায়া, জায়নামাজের উপরে দাঁড়াইছে, আল্লাহ নৌকা বানায়া সুরমা নদী পার করে দিয়েছে। মিথ্যা কথা? মিথ্যা কথা? আরে তোমার তো সেই মালিকের সাথে সম্পর্ক করতে হবে, হবে কি হবে না? সম্পর্ক তো নাই। তুমি যখন অধিক পরিমাণে জিকিরকারী হয়ে যাবে, তওবাকারী হয়ে যাবে, আল্লাহর কাছে একটা জিনিস চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। কারণ আল্লাহর কি কম আছে? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল, জোরে বলেন, ওয়া আনতুমুল। আল্লাহ কি বলছেন এই আয়াতে জানেন? তোরা সব ফকির, দুনিয়ার সব কি ধনীকে, এই জোরে বলেন ধনীকে। কে বলছেন? কে বলছেন? আমার মুখের কথা। আল্লাহ কোরআনে কারিমে সূরা মুহাম্মদ, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সকালবেলা ইস্তিগফারের আমল, জিকির, নৌকার ভিতরে বৈশা, হঠাৎ করে পাঙ্গাস একটা লাফ দিয়া নদীতে উঠে, নদীর থেকে নৌকায় উঠে গেছে। বিশ্বাস হইব না, কিছু মানুষ আছে সমাজে হুজুর বিভ্রান্তিমূলক ওয়াজ করেন। এই মিয়া, আল্লাহর সাথে সম্পর্ক কইরা দেখো মিয়া, ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তুমি যদি তাকওয়াবান হতে পারো, আল্লাহ জমিনে এলান করে দেয়, এ পৃথিবীর तमाम মাখলুকাতরা শুইনা রাখ, এই বান্দা আমার প্রিয় বান্দা, তাকে ইজ্জত করবি, সে আমার প্রিয়, সে আমার কি, তাকে কি করবি? সম্মান করবি। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, নাম শুনছেন? বানানো গল্প, বানানো গল্প। বাদশাহী ছেড়ে দিয়া দেজলা নদীর পারে বসে বসে টুপি বুনাইতেছে। কি বুনাইতেছে? তার দেশের জনগণকে নিয়ে, আপনার মতো এমন বোকা মানুষ দুনিয়াতে আছে নির্বোধ। বলে বোকা বলো কেন? বলে এই বাদশাহী ছাইরা দিয়া নদীর পারে বসে বসে মিয়া টুপি বুনান। বলে এই আহাম্মক, আমি বোকা না, তুই বোকা। আমি দুনিয়ার বাদশাহী ছাইরা দিছি, কিন্তু এমন এক বাদশাহী ধরছি। সুবহানাল্লাহ বলেন। বলে কি বাদশাহী ধরছেন? ইতিহাসের ভিতরে আসছে, বলে কি বাদশাহী ধরছি দেখবি? আরে দুনিয়ার মানুষের বাদশার কথাই তো মানুষ শোনে না, কিন্তু আমার কথা সমুদ্রের মাছ পর্যন্ত শুনতে বাধ্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিছে, এই সমুদ্রের মাছ কই আছো, সেদিকে আয়। সব আইসা বাদশার সামনে হাজির। সেই সম্পর্ক তো করতে হবে, সেই সম্পর্ক তো করতে হবে।
এই যে রমজান মাসের মাগফিরাত চলে যাইতেছে, রোজা ঠিকই রাখে, সারা দিন বসে বসে গান শুনে, রোজা ঠিকই রাখে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আছে কি আছে না? রোজা ঠিকই রাখে, মিথ্যা কথা বলে, মাপে কম দেয়। আছে কি আছে না? আল্লাহ তো এমন রোজাদারের কথা বলে নাই। আল্লাহ ওই রোজাদারের কথা বলেছে যিনি রোজা রাখবে তার দ্বারা কোনো গুনার কাজ সংগঠিত হবে। আপনি যখন পরিপূর্ণ রাসূলের হাদিস মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, এখানে আল্লাহ নবী বলছে তোমার রোজা হতে হবে ঈমান, ঈমানের সাথে। কেমন ঈমানের সাথে, কেমন দৃঢ়তার সাথে তোমার রোজা হবে? তুমি রোজা রাখবা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি রোজা রাখবা মালিককে রাজি করানোর জন্য। আর তুমি এমন রোজাদার হয়ে যাও, রোজা রাখার পরে তোমার দ্বারা আর কোনো গুনার কাজ সংগঠিত হবে না। কেমন গুনার কাজ? টেলিভিশন ছাড়ছো, চোখের সামনে একটা বেগানা নারীর ছবি তোমার সামনে ভেসে উঠেছে, ওই ছবির দিকে তুমি তাকাবা না, বলবা আমি রোজাদার। কাস্টমারকে মাল মেপে দিচ্ছ, 100 টাকাও কম দেওয়া যাবে না, আমি রোজাদার। মানুষের সাথে ওয়াদা করতেছেন, ওয়াদার বরখেলাফ করা যাবে না, আমি রোজাদার। ঠিক কিনা বলেন? এই হাত দিয়া সুদের টাকা দিয়া বাজার করা যাবে না, আমি রোজাদার। এই হাত দিয়া ঘুষের টাকা ধরা যাবে না, আমি রোজাদার। কিন্তু এই সমাজে একদল ঘুষখোর আছে, রমজান মাসে ঘুষের টাকা নিয়ে আসলে বলে ডয়ের রাইখা যাও, রোজা অবস্থায় ধরা যাবে না। এইটা যেমনি আছে এমনি পেঁচে ডয়ের রাইখা দে, রোজার পরে এসে হিসাব করব। কি সুন্দর রোজাদার! আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? না না না, তোমার রোজা ঈমান, আর ঈমানের সাথে তোমার রোজা হয় নাই। যদি তুমি রোজাদার, অমন রোজাদার, তাকওয়াবান পরহেজগার রোজাদার হতে, তাহলে তোমার সামনে যখন ঘুষের টাকা আসছে হাত দিয়া ধরতে না, বলতে না 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 এখনো ধরবো না, রোজার পরেও ঘুষের টাকা ধরবো না। ঠিক কিনা বলেন? যদি তুমি রোজা অবস্থায় ঘুষের টাকা ডয়ের মধ্যে রাইখা রোজার পরে হিসাব করার চিন্তা ভাবনা করো, তাহলে বুঝতে হবে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলে? এমন রোজাদার হতে হবে, কোনো গুনাহ করা যাবে না, আদনা থেকে আদনা গুনাহ করা যাবে না, সব গুনাহ ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। আরে ভাইরে, আপনাদের চাইতে তো আমি ব্যস্ত, আমার তো ঢাকায় যেতে হবে, তারাবি পড়াতে হবে। আপনারা 1-1.5 কিলো দূর থেকে আসছেন, 2-3 কিলো, আর আমি আসছি সেই কত দূর থেকে। তাহলে তারা কার বেশি, আমার না আপনাদের? জোরে বলেন, জোরে বলেন। আরে একে তো আমি রোজাদার, দ্বিতীয়ত আমি মুসাফির। 700 খতমে সওয়াব পেয়েছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব চোখের পানি ফেলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর 10টা মিনিট বসতে পারবেন তো ইনশাআল্লাহ? একজনও উঠবেন না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঠান, হাত উঠান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। রে রোজা রাখা একেবারে কাহিল হয়ে গেছে। বলেন আল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে নাও, আমাদের রোজাকে কবুল করে নাও, শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দাও। বলি আমিন। হাত নামান, উঠাউঠি করেন না, এখনই শেষ করে দিব, 10 মিনিট টাইম। সম্মানিত হাজিরিন, এই কথাটা বলেই আমি আলোচনার দিকে শেষের দিকে যাব। মাগফিরাতের আর মাত্র 5 দিন বাকি। কয়দিন? 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 এখনো সময় আছে, হাতে তসবিহ নেন, বেশি করে ইস্তেগফারের আমল করবেন, বেশি করে কোরআন তেলাওয়াত। শুধু কি কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফের আমল, তারপরে বেশি বেশি দান সাদাকা। বেশি বেশি কি? রোজাও রাখে, সবই করে, কিন্তু মাগার যাকাতটা দিতে চায় না। যাকাতের কথা আসলে আর হিসাব বুঝেই না। ঘরে স্বর্ণ থাকে 100 ভরি, যাকাত দেয় 10 ভরি। কয় ভরি?
আর যখন ঘরে ডাকাতি হয় তখন কে আমার তো 200 ভরি শেষ। জাকাত দেওয়ার সময় দিছো 10 ভরি, আর ডাকাইতে নিয়ে গেছে ওই সময় বাইরেছে 200 ভরি, তার মানে 190 ভরি জাকাতই তুমি দাও নাই। জাকাত দিয়ে দিবেন পুঙ্খানু ভাবে হিসাব করে করে। কোটিতে 2.5 লক্ষ, কোটিতে কত টাকা? শয়তান প্ররোচনা দেয়, এই জাকাত দিস না, এত টাকা দিস না, তাহলে তোর টাকা কমে দিব। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আপনি আপনার সম্পদকে যদি পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান, আপনাকে জাকাত দিতে হবে। জাকাত না দিয়ে কোনো উপায় নাই। জাকাত দিলে মাল কমে না, জাকাত দিলে মাল বাড়ে। মাল কি হয়? জাকাত দিলে মালের স্থায়িত্ব হয়। যারা জাকাত আদায় করে তাদের মাল কখনো আগুনে পুড়বে না, দোকান কখনো আগুনে। যারা জাকাত দিবে তাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা স্থায়ী করে দিবেন। এই কারণে বেশি বেশি দান সাদাকা করবেন। কি করবেন ভাই? দান সদকা করবেন। আজকের মাহফিলে আপনারা এসে খুশি নাকি বেজার? আরো আস্তে কোন, আমি শুনতেছি না, আরো আস্তে বলেন। আলহামদুলিল্লাহ, সবাই খুশি। কেন খুশি হইবেন না? রোজাটা রাখাই 1.5 ঘন্টা, 2:30টায় বসছি, এখন 4টা। কয় ঘন্টা? আমি রোজা ছাড়াও 1.5 ঘন্টা কোনো মাহফিলে ওয়াজ করি না। 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট, আজকে 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে রোজা রাখা। তারপরেও আমি যেহেতু তারাবির নামাজ পড়াই, আমাকে ঢাকায় যে আবার তারাবির নামাজের অংশগ্রহণ করতে হবে। আজকে আমার লাস্টে আদাপাড়া পড়তে হবে আমাকে, তো আমার কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ হাফেজ থাকে পিছনে 2-3 জন, একটু পেঁচাইলেই লোকমা দিয়ে দেয়, বুঝেন নাই? তো প্রস্তুতির অমন ভাবে নিতে হবে না? তো 1.5 ঘন্টা আপনাদেরকে তেলাওয়াত বয়ান শুনাইছি, খুশি নাকি বেজার? মাহফিলে আইসাও খুশি? যদি খুশি হয়ে থাকেন, অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা আজকে যে মাহফিলের আয়োজনটা করছে অনেক ভালো হয়েছে না? না বৈশাখী মেলা করলে খুব ভালো হইতো, জুয়ার কোট বসলে খুব ভালো হইতো না? এক রাত্রে 5 লাখ হাইরা যাইতেন, পরে যে গাছের তলায় গামছা বিছায় ঘুমাইতেন, ঘরালি এক হতে ওঠো, ডাকিস না, কি কয় সব শেষ, খুব ভালো হইতো। এই যে রোজা রাখা ওয়াজ মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর জান্নাতি পরিবেশ, ঠিক কিনা বলেন? ওই দিন আমি সিলেটের মৌলভীবাজারে ওয়াজ করেছি তারাবির পরে, রাত 11টা থেকে 12টা, 1 ঘন্টা। হাজার মানুষের রাত্রবেলা ভিডিওটা ইউটিউবে পাবেন। কল্পনা করা যায়? সারাদিন রোজা রেখে তারাবি পরে আবার ওয়াজ মাহফিলে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাদের চাইতে আপনাদের ঈমান মজবুত, বিকজ ওরা তো ইফতার টিফতার কইরা পানি পুনি খায়া ঠায়া বোতল লয়ে আইছে, আর আপনারা তো এখনো না খায় না, মানে রোজাদার। আপনারা কি? আপনাদেরকে আল্লাহ ইনশাআল্লাহ আরো বেশি সওয়াব দিবে ইনশাআল্লাহ। তো যেহেতু মাহফিলের আয়োজন করেছে, এত সুন্দর একটি মজমা, বিশাল খরচ আছে না? খরচ হয় নাই? অনেক টাকা খরচ, 4 দিন ব্যাপী মাহফিল, অনেক টাকার খরচ। তা আপনারা কি মাহফিলে সাহায্য করতে রাজি আছেন? আল্লাহর জন্য রাজি আছেন? কে কে রাজি আছেন? এবার হাতটা সোজা করে ওঠান, নারায়ে তাকবীর। হাত সোজা হয়নি, ইমানদারের মতো হয়নি রে ভাই রে, সোজা করেন, হাত লাড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2-4 জনকে উঠায় নাই নাকি? মাশাআল্লাহ। এবার হাতটা মুঠ করেন, এবার পকেটে ঢুকান, 2 পকেটে 2 হাত ঢুকান, 1 পকেটে না, 2 পকেটে 2 হাত ঢুকান। এই কিছু ছাত্ররা দাঁড়ায় যাও রুমাল নিয়া, 500 1000, 500 1000, সর্বনিম্ন 100। 100 নিচে কোনো দান নাই, কারণ 1 টাকা 70 টাকা সওয়াব, এই সুযোগ আর পাইবেন না। একেবারে 500 1000 টাকার নোট। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে যত বেশি দান করতে পারেন ততই সওয়াব, এই সুযোগ আর পাবেন না। 500 1000 টাকার নোট দেখতে চাই, সর্বনিম্ন 100। সর্বনিম্ন কি 100? হুজুর টাকা পয়সা নাই, দেন না কেন? মাশাআল্লাহ, কিছু দেন, মাহফিলে দেন, মাশাআল্লাহ। এই সর্বনিম্ন 100, এই ফকিরামি দান রমজান মাসে করেন না। আপনারা রোজাদারেরা রোজা রেখে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে মোটরসাইকেল ড্রাইভ করে আসছেন, পায়ে হেঁটে আসছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদেরকে আল্লাহ উত্তম যাজা দান করুন বলি আমি। জীবনের সব গুনাহগুলো আল্লাহ এখনই মাফ করে দিন বলি আমি। আমরা সকলে দিল থেকে
চোখের পানি ছেড়ে দিলটাকে নরম করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কালকে এই মাহফিলের শেষ দিন, আজকে যারা দান যা করছেন না করছেন, শেষ দিনে মানুষ বেশি দান করে। আগামী দিন একজনে 10 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন কি দাওয়াত দিয়ে আনলে কি গুনাহ হবে? সওয়াব হবে। আপনার কথায় যদি কোনো দিনী ভাই এসে দিনের কথা শুনে, সওয়াব হবে। একজনে 10 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আর কালকে একেবারে সর্বোচ্চ দান করবেন। আগে থেকে প্রস্তুতি, আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি সভাপতি সাহেব দেন শেষ কথা বলুন। বসেন, আর 1 মিনিট 2 মিনিট আমরা মোনাজাত দিয়ে দিব। কেউ উঠাউঠি করবেন না। কি বলে বলবো শেষ কথা কি নাকি বাকি আছে? সভাপতি সাহেব আপনি শেষ কথা বলবেন না? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক মা বোনেরা আসছে, আমরা মা বোনদের জন্য দোয়া করব। আশেপাশে অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ বাসা বাড়িতে বসে বসে বয়ান শুনছে, দোয়া করব। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা সকলেই সকলের জন্য আলহামদুলিল্লাহ প্রাণ খুলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ আয় মালিক আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো 2খানা হাত আপনার দরবারে উঠিয়েছি। রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ, প্রচন্ড পানির পিপাসা আল্লাহ, সব কিছু উপেক্ষা করে রোজা পালন করতেছি আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য। মালিক ও মালিক, মালিক মালিক, গুনাহ করছি কিন্তু আপনার ভয়ে তো রোজা রাখছি মালিক। ও মালিক, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি কিভাবে এই রোজাদারদেরকে ফিরাইয়া দিবেন? আপনার দাড়ি পাকা বৃদ্ধ বান্দারা রোজা রেখে দূর দূরান্ত থেকে আসছে, আমরা না হয় একটু যুবক, আপনার কি মায়া লাগে না? এই দাড়ি পাকা আপনার বৃদ্ধ বান্দারা কত দূর থেকে আসছে মালিক। দাড়ি পাকা বৃদ্ধ বান্দাদেরকে উসিলা করে, হাজী সাহেবকে উসিলা করে দোয়াকে কবুল করে নেন। কোরআনে হাফেজদের উসিলা করে দোয়াকে কবুল করে নেন। ও মালিক আল্লাহ, আমাদের কোনো তেমন আমল নাই কিন্তু আমরা রোজাদার। এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই, মানুষকে দেখানোর কিছুই নাই, সব আপনাকে খুশি করার জন্য। আল্লাহ, আপনি আমাদের রোজাকে কবুল করে নেন, তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। মাহে রমজান দিয়েছিলেন, দয়া করে পেয়েছিলাম এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস। ধীরে ধীরে রমজানের অর্ধেক তো চলে গেল, রহমত চলে গেল, মাগফিরাতের অর্ধেক চলে গেল। মালিক, আমরা আল্লাহকে ডাক দিই, ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ও মালিক, রোজাদারদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না, আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো এখনই মাফ করে দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।
আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ গো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে, ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে, মার কবরে আযাব মাফ করে দেন, বাবার কবরে আযাব মাফ করে দেন, দাদা দাদি নানা নানির কবরে আযাব মাফ করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকলের কবরে আযাব মাফ করে দেন। সারা পৃথিবীতে যত মুসলমান কবরের নিচে শুয়ে আছে আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই রমজান মাসে যারা হেঁটে খেটে রাত দিন পরিশ্রম করে আল্লাহ আপনার যে পেয়ারা বান্দারা 4 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছে মালিক, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ যে বান্দারা মাহফিল নিয়ে খাটাখাটি করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দারা শুধু আপনাকে রাজি খুশি করার জন্য রোজাদারদেরকে আল্লাহ আপনার কোরআন শোনানোর ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ আপনি তাদেরকে মাফ করবেন না। আল্লাহ আপনি তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। তাদের পরিবার পরিজনের উপর রহমত নাজিল করে দেন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, চাকরি বাকরিতে বরকত দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে মালিক অত্র বাজারের ব্যবসায়ী ব্যবসাদের মধ্যে বরকত দিয়ে দেন। দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা ছুটে আসছে আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন, সকলের অভাবগুলো দূর করে দেন। আল্লাহ সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ মাহে রমজানের যে বাকি রোজাগুলো আছে এই রোজাগুলো যেন সহি সালামতে কাটাইতে পারি, আমল করতে পারি, পালন করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেকেই অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ অনেকের স্ত্রী অসুস্থ, মা বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ আমার বোনও অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের উপর রহমত বরকত নাজিল করে দেন। মাহে রমজানের সবে কদর আমাদের ভাগ্যে নসিব করে দেন। এই মাহফিলকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলটাকে দ্বীনি মাহফিলটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে যারা এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আগামী তো আল্লাহ এই মাহফিলে বেশি বেশি দান করার জন্য আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন। মালিক মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা রমজান মাসে দিয়েন, জিহাদের ময়দানে মৃত্যু দিয়েন, আল্লাহ বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়েন। আবেগের শহর, ভালোবাসার শহর, প্রিয় শহর মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু দিয়েন। বারবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ, সুযোগ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন। আল্লাহ জুমার দিনে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন, রোজা অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না গো আল্লাহ, নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ আল্লাহ মৃত্যুটা ঈমানের হালতে দিয়েন, ওই কবরে নিয়ে আপনি আযাব দিয়েন না, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, ওই কবরের আযাব সইতে পারবো না। আল্লাহ কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে এই রোজা অবস্থায় আপনার কাছে ফরিয়াদ করি, এই কবরে নিয়ে আযাব দিয়েন না আল্লাহ। কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ। মৃত্যু আসার আগে পাক্কা ইমানদার বানায় দিয়ে, মুমিন বানায় ডাক দিয়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা।